ভাইয়া চুপ করো, পুরো কান্দে না। আচ্ছা সবাই এদিকে খেয়াল দাও, গীতা পাঠ হচ্ছে, কথা বলেন না। গীতা পাঠে কেউ কথা বলে না, কেউ উঠে যায় না। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তাং যেন চরাচরং তৎপদদর্শী তং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানং জ্ঞানমস্যকায়া চক্ষুরুন্মিলিতাং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরমান্তপ পিতৃমাপন্যন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সুধায় নমঃ। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तप्त काञ्चन गौराङ्गिनी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमोस्तुते नमः। ओम नमो ब्रह्मण्य देवाय गोब्रह्मण्य हित च जगद्धिताय श्री कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम क्लीं कृष्ण गोविन्दाय स्वयं। ओम क्लीं कृष्ण गोविन्दाय स्वयं। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय नमो नमः। जय जय निताई जय जय निताई गौर सीतानाथ देवी प्रेमानंदी। হরে কৃষ্ণ। সুধী আগত সাগর কৃষ্ণ ভক্ত ও আমার গৌর ভক্ত ও আমার মায়েরা, আমি এখানে সকলে আজকে বৈষ্ণব চূড়ামণি, আমি সকলের চরণে সহস্র কোটি দণ্ডবাদ জানাই, সকলের চরণে প্রণতি জানাই। হরে কৃষ্ণ। সাধুগুরু বৈষ্ণব আজ এহানো ফকির দাস দুই পুত্র সহ আজকে হরি নামের যে ভগবত আয়োজন করেছেন,
মহা আয়োজন এবং সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়ার আশায় আজকে এই গৃহে সুনতি ক্রমে বৈষ্ণবদের চরণধুলির আশায় এহেন সম্মিলিত হয়েছে। আজকে প্রকাশ দাস, ফকির দাস, পবিত্র দাস এনাদের মনোবাঞ্ছনা যেন পূর্ণ করে ভগবান, সেই আশা ব্যক্ত নিয়ে আজ সামান্য দুটি ভগবানের লীলা কথা, যাহা ভগবত কথা তাহা, কৃষ্ণ কথা যাহা ভগবত কথা তাহা। আজকে ইহানো ব্যাসাসনে বসবার মতো যোগ্যতা আমার নাই। আপনাদের সকলের কৃপায় আমি আজ এই ব্যাসাসনে এসেছি। তো ভগবানের মুখনিসৃত বাণী যেটা, সেটাই আমাদের ভগবত কথা। তো ভগবান কৃপা করিয়েছেন আজ এই ব্যাসাসনে বসার জন্য। তাই এখানো আপনাদের সাধুগুরু চরণী সান্নিধ্যে মহাপ্রসাদ পাইবার জন্য আজ এই ব্যাসাসনে আসা। জয় জয় সকলে পুষ্প পুষ্পান্বিত সাধুগুরু পুণ্যাত্মায়ে হরি হরি বল, হরি বল। বন্দেহং শ্রী গুরু শ্রীযুতপদ কমলাং শ্রী গুরু বৈষ্ণব সঞ্চরূপং সাগ্রজত সহগণ রঘুনাথিত্যং তং সজীবং সদৈতং সাধুত্তং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখাদিশং চঞ্চলং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ। যে ভগবত গীতা, ভগবানের মুখনিসৃত বাণী, দুটি শ্লোক না বললে নয়। গীতার প্রথম অধ্যায়ে ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র বললেন, কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে যুযুৎস যুদ্ধং যুযুৎসব মামকং পুত্রগণং সহ যুদ্ধ কৃতং। সঞ্জয় বললেন, এ মহারাজ ধৃতরাষ্ট্র, সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, ধৃতরাষ্ট্র, হে সঞ্জয়, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধক্ষেত্রে মম পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ সমবেত হইয়া যুদ্ধস্থানে কি করিলেন? ইহানো যুদ্ধ। ধর্মক্ষেত্রটা কি, কুরুক্ষেত্রটা কি? কুরু এবং পাণ্ডবের যুদ্ধস্থানটার নাম হলো ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র। কুরু পাণ্ডবের যুদ্ধে আজ আমাদেরও ইহানো প্রত্যেক সংসারে কিন্তু ইহানো কুরুক্ষেত্র তৈরি হয়েছে, হয়েছে না বাবা? তাহলে কলির প্রারম্ভে থেকে
বলেছে, ভগবান বলেছে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, তা যে চারটি যুগ। বৈষ্ণব কবি বললেন এই চারটি যুগের ভিতর কলি হলো ধন্য। সত্য যুগ ছিল ধ্যান তপস্যা, ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ, এবং তারপরে ছিল পরিচর্যা, আর কলিহত জীবের জন্য ভগবান কি দিয়েছেন? একমাত্র হরিনাম, হরিনাম সংকীর্তন। জীবের উদ্ধারের লাগি অন্য অন্য যুগে অন্য অন্য ব্রতাদি করেছি, আর এই কলি জীবের স্বল্প আয়ুতে একমাত্র হরিনামই সম্ভব। সকল অপরাধ থেকে মুক্তি পাওয়ার একমাত্র নামামৃত সুধা পান করলে আর কিচ্ছু জীবের লাগবে না। এই যে ভগবানের মুখনিসৃত বাণী অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি ওঠো, এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে তুমি কি দেখেছ? সকল আত্মীয় স্বজন, কাকে মারবো, কাকে কি করব, এই চিন্তা করতে করতে অর্জুন অবসাদে প্রাপ্ত হয়েছে। আজকে আমরা অর্জুনের মতো সংসার তারণ্যের জন্য কি করেছি? আজকে কোথায় টাকা, কোথায় গাড়ি, কোথায় বাড়ি, সবকিছু করবার জন্য, সংসার পরিচালনার জন্য আমাদের নির্ঘাত পরিশ্রম করতে হচ্ছে। এমন পরিশ্রম করতে করতে হয়তো একদিন না একদিন ক্লান্ত হয়ে যাচ্ছি যে কোন দিকে যাব, কোন দিকে কি করব। এখানে অবস্থাতে অর্জুন আজ অবসাদ গ্রহণ করছে, ক্লান্ত হয়ে পড়েছে। তখন ভগবান অর্জুনকে বলছে, অর্জুন, গীতার ২য় অধ্যায় ২১ নম্বর শ্লোকে বলেছে, পাশাংসি জীর্ণানি তথা নরপরাণি। পাশাংসি জীর্ণানি বলছে, হে অর্জুন, তুমি কার জন্য শোক করছো? এখানে এই সংসারে কেউ কথা বলো না, মানে না, এই সংসারে কেউ তোমার আপন জন নয়। আছে আমাদের কেউ আপন? এই সংসারে আমাদের ছেলে মেয়ে, মা বাবা, কেউ কি আমাদের আপন? ভগবান বললেন অর্জুনকে লক্ষ্য করে বললেন, হে অর্জুন, তুমি কার জন্য মায়া করছো? এখানে তোমার কেউ আপন বলতে নাই। পাশাংসি জীর্ণানি, পাশ মানে বস্ত্র, এই বস্ত্রটা জীর্ণ হলে সেলাই করেও পরিধান করা যায়, যায় নাকি বাবা? যাবে কি না? এই বস্ত্র যদি ছিঁড়ে যায় কোথাও, তা দু একদিন সেলাই করেও পরা যায়। তাই অর্জুনকে বললেন ভগবান, বাসাংসি জীর্ণানি তথা নরপরাণি, বলেছে আমি তোমার দেহের ভিতরে যতক্ষণ বিরাজমান হয়ে থাকি ততক্ষণ তুমি ওই বস্ত্রের মতো পরিধান হয়ে আছো। আর যখন জীর্ণময় হয়ে এই বস্ত্র আর পরিধান করা যায় না, শত শত ছিঁড়ে গেছে, তারপরেও কি হয়? এই বস্ত্রটা কাজে লাগানো যায়। বলেছে কি কাজ? যেমন বস্ত্রটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু সরিতা ধরিয়ে প্রদীপ জ্বালানো হয়, তাও হয়। তারপরে দেখা যায় এই বস্ত্র আর প্রদীপেরও যোগ্য নয়, তখন কি কাজে? ঘর মোছা কাজে লাগানো যায়। কিন্তু হে অর্জুন, আমি তোমার ওই দেহ থেকে একবার যদি চলে আসি, তো ওই বস্ত্রের যেটা মূল্য আছে, কিন্তু তোমার ওই দেহের কিন্তু তদ্রূপ মূল্য থাকবে না। থাকবে বাবা? থাকবে না। তাই বলেছে বাসাংসি জীর্ণানি তথা নরহ পরাণি, বলেছে আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমার ওই দেহটা চলছে, রথটা চলছে। আমি যেই ওই রথ থেকে নামবো, তোমার ওই দেহ ধ্বংস, চিতার অগ্নিতে ছাড়া আর কিচ্ছু হবে না। অগ্নিতে ছাই ছাড়া আর কিচ্ছু হবে। এখানে অর্জুনকে শুধু বললেন না, আমাদের মতো মাদি স্বর্ণ সকল ভক্তদের একই কথা বললেন। আমার মতো মাদি স্বর্ণ যারা, তাদের জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করেছে। আর আমরা সকলেই আজকে
ভগবানের গুণকীর্তন শ্রবণ করার আশায় যে বসে আছি, আমরা আজকে সকলে অর্জুন রূপে রয়েছি। এখানে ভগবত কথা, কৃষ্ণ কথা বলে, ভগবানের মহিমা বলে প্রকাশ করে আমার মতো মাদি স্বর্ণ ব্যক্তি আমি আপনাদের মিষ্ট ভাষায় আনন্দ দিতে পারবো না। তবুও ভগবান আজ আমার ছোটস্থ হয়ে যে কথা বলাচ্ছেন সেটাই আমি বলতে পারছি। তো আজকে দেখুন বাবা, কথা বলো না, তাহলে আমাদের ভগবান করুণাশোনাটা দূর হবে, ঘরে ঘরে গৃহযোগ্য হবে। আজকে বলেছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমাং তপ। সামান্য দুটো শ্লোক। জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী। বলেছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমাং তপ। বলেছে যে যিনি আমার পিতা মাতা, আজকে তারাই আমাদের পরম গুরু। সেই পিতা মাতা যদি কষ্ট পায়, তাহলে ইহানো মায়ের পূজা করে কি কোনো লাভ হবে? ইহানো ভগবত অনুষ্ঠান করে কোনো লাভ হবে? বলেছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমাং তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বলেছে পিতাই আমার ধর্ম, পিতাই আমার শ্রেষ্ঠ গুরু। আর পিতাকে উপেক্ষা করে, পিতা যদি আমার কাছে সন্তুষ্ট থাকে, তাহলে ইহানো সকল দেবতাকে যদি পূজা করি, তাহলে হইলেও হতে পারে, হবে যে আমি বলবো না, হলেও হতে পারে তাদের কৃপা লাভ। আর যদি পিতা অসন্তুষ্ট থাকে, তাহলে ইহানো দেবতাদের পূজা করে কোনো লাভ হবে না। ভগবান বললেন আমাকে যে স্বয়ং নিজে পেতে চায় সে ভক্ত মূঢ়। ভগবান বললেন আমি হতে আমার নাম বড়, আর নাম হতে আমার ভক্ত বড়, ভক্তর থেকে আরো ভক্তির চরণ ধরি বড়। তাহলে এখানে যদি আমার ভক্তগণকে যে ভক্ত ভালোবাসে, সে আমার ভালোবাসা পেয়ে যায়। জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী। যে মা গর্ভধারিণী আমার মা, সে মা যদি আমার কাছে দৃঢ়তা বিশ্বাস না রাখতে পারে, সে মা যদি আমার কাছ থেকে কটু কথা পায়, সে মাকে যদি আমি তিরস্কার করি, সে মাকে যদি আমি আজ বৃদ্ধ বয়সে না দেখি, তাহলে ইহানো মায়ের পূজা করে আমার কোনো সার্থকে আসবে না। আসবে কি বাবা? কোনো সার্থকে আসবে না। কেননা এই মা নিজেই বললেন যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্য নমস্তস্য নমস্তস্যৈ নমো নমঃ। মা ওই মন্দির থেকে বললেন হে ভক্তবর, তুমি আমাকে ডাকছো, আমি তোমার গৃহ মাঝে তোমার জঠর জননী রূপে, জলজান্ত মা রূপে আমি বিরাজ করে থাকি। ওই মা দুর্গা, মা কালী মা, মা সরস্বতী, আমি তোমার ওই গৃহ মাঝে তোমার জঠর জননী রূপে সর্বক্ষণ বিরাজ করে থাকি। আর সেই মাকে তুমি যদি প্রণাম করো, ভক্তি রাখো, তা আমি যত দূরে মন্দিরে থাকি না কেন, আমি এত দূর থেকে তোমার প্রণাম আমি পেয়ে যাই, বারবার প্রণাম পেয়ে যাই। জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি বল। আজকে বাবা এখানে, আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে ভগবত উদ্দেশ্যে, মহামায়ের পূজা। তা দীর্ঘায়ু করব না। আজকে আমাদের এখান থেকে ধরাধাম থেকে সবাইকে চলে যেতে হবে। দুই একটা কথা, ভগবত কথা যাহা, আজকে দেখুন এখানে চিরদিনের জন্য নয়। আমি করজোড়ে মিনতি করব, যে সকল ভক্ত ও ভক্তিমতী মায়েরা এবং আমার ছোট ছোট ভাই বোনেরা যাদের পিতামাতা এখন রয়েছে, আমি করজোড়ে মিনতি করব, সে সকল ভাই বোনেরা, দাদা ভাইয়েরা, আমার সাধুগুরু বৈষ্ণব এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা সকলেই যেন
সেই পিতামাতাকে আমরা সশস্ত্র প্রণাম জানাতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি প্রত্যেক সাধুগুরু বৈষ্ণব সকল ছোট ছোট ভাই বোনেরা, আমি সবার কাছে করজোড়ে মিনতি করি, আমাদের মা বাবা যেন আমাদের কাছ থেকে কোনো প্রকার দুঃখ না পায়, কোনো কষ্ট না পায়, সেদিকে আমরা যেন সকলে খেয়াল রাখি। দেখুন বাবা, যাদের হারিয়েছে তারা ছাড়া বুঝছে না, যাদের এখনো হারাই নাই তারা কিন্তু আমরা বুঝতে পারছি না, যাদের হারিয়েছে হারানোর ব্যথা তারাই বোঝে নাকি? যাদের হারিয়ে গেছে তারাই ছাড়া বুঝছে না, কিন্তু যাদের এখনো হারায়নি বাবা, তোমরা এদিকে একটু লক্ষ্য রেখো, কেননা ওই পিতামাতার জন্যই আমার এই দুনিয়ায় আসা। আজকে যদি আমার পিতা না থাকতো, যদি আমার মা না থাকতো, ইহানো কাশিমপুর দাসপাড়াতে আজকে ইহানো সৌভাগ্য আমার হতো না। হতো বাবা? হতো না। এখানে এই যে ব্যাসাসনে বসার সৌভাগ্য আমার হতো না, যদি আমার মা না থাকতো, যদি আমার বাবা না থাকতো। সেই পিতামাতার চরণে আমি বারবার দণ্ডবাদ হই। যাই হোক, আজকে সামান্য একটি কথা, আজকে অমৃত অমৃত নামে এক ভক্ত, ধন সম্পর্কে কিন্তু অভাব ছিল না, ইহানো ভগবত আসন, ইহানো ভগবত অনুষ্ঠান কিন্তু সবার ভাগ্যে হয় না বাবা। আজকে যে আয়োজন করেছেন অল্প ভাগ্যে হয় না, আজকে আয়োজন করেছেন এই ভগবত অনুষ্ঠান। দেখেন, টাকা পয়সা অনেকেই আছে, কিন্তু ইহানো মন অনেকেরই নাই, যে আমি দু একজন সাধু গুরু বৈষ্ণব নিয়ে একটু ভগবত অনুষ্ঠান করবো, কি হরিনামের বাসর করবো না, এরকম সৌভাগ্য কিন্তু সকলের হয় না। তাই আজকে ধন সম্পদের মালিক, প্রচুর ধন সম্পদের মালিক এই অমৃত দাস বাবা। এই অমৃত দাসের ইচ্ছা ছিল আমার যেন কখনো মৃত্যু না হয়, আমার যেন কখনো মৃত্যু না হয়, কেননা এত ধন সম্পদের প্রাচুর্য এবং সংসারে বন্ধুত্ব, এই বন্ধুত্ব রেখে অমৃত কখনোই মরতে চাচ্ছেন না, এই জগৎ থেকে পরজগতে যেতে চাচ্ছে না। তাই হঠাৎ করে একদিন, যমরাজ আমাদের মৃত্যুদাতা না, হ্যাঁ, যমরাজ তো আমাদের মৃত্যুদাতা, তাই যমরাজের ধ্যান করছে অমৃত দাস। হঠাৎ একদিন, দুদিন, এক মাস, 2 মাস, 1 বছর, 2 বছর ধ্যান করতে করতে হঠাৎ একদিন কি করেছে, ওই যমরাজ বাবা গভীর রাত্রে অমৃতর সঙ্গে দেখা দিয়েছে। গভীর রাত্রে অমৃতর সঙ্গে দেখা দিয়েছে, বলেছে, ওগো অমৃত বন্ধু আমার, তুমি আমাকে যে বারবার ডাকছো, আজ বেশ কিছুদিন ধরে, আমার কাছে কি চাও তুমি বলো। অমৃত বলছে, কে? চোখ খুলে দেখতে পায় যমরাজ ঠাকুর আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, আর অজর নয়নে, গদগদ নয়নে, গদগদ নয়নে যমরাজের চরণ পদ্ম দেখে, মুখনিত দেখে বলছে, ওগো বন্ধু আমার, তুমি এসেছো? বলছে, হ্যাঁ 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 অমৃত, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, তুমি আমার কাছে কি চাও? অমৃত বলছে, দেখো দেখো বন্ধু, তুমি আমার যখন বন্ধু বলে ডেকেছ, ভালোই হলো তুমি এসেছো। তো বন্ধু, আমি সংক্ষেপে বলে যাচ্ছি বাবা, সময় তো অল্প। বলছে, দেখো বন্ধু, আমি এই অর্থ প্রাচার্য ছেড়ে যেতে চাই না, আমি এই জগতে আজন্মকাল থাকতে চাই, তুমি আমাকে সেই আশীর্বাদ করো। অমৃতর কথা শুনে যমরাজ বলছে, ওগো বন্ধু, তুমি বলেছো ভালো বটে, কিন্তু ওগো বন্ধু, তুমি যে আজকে 3 বছর যাবত এই ঘরে পেতে ধ্যানে যত্ন হয়ে আমাকে ধ্যানমগ্ন হয়ে ডাকছো, এই ডাককে তুমি আমাকে না দিয়ে যদি আমার প্রাণকর থেকে ডাকতে, হ্যাঁ, যমরাজ বলছে, আমার প্রাণকর থেকে ডাকতে,
তাহলে মনে হয় ভালো হতো। তখন অমৃত অচ্যুত হয়ে অবাক হয়ে বলছে, কি বললে? তোমার আবার প্রাণ করতে আছে? আমি তো এতদিন জানি যমরাজ আমাদের প্রাণ নিয়ে যাবে। তখন বলছে, না না বন্ধু, আমাদের সকলের প্রাণ তিনি নিতে পাঠান, আমি তাই কর্তব্য পালন করি। আমি চাকরি করি, দাসত্ব করি। যমরাজ বলছে, আমি তেনার দাসত্ব করি, চাকরি করি। যেখানে আমার হুকুম দেয় সেখানে আমি গিয়ে তার পরমাত্মাকে নিয়ে আসি। তখন বলছে, তাহলে তুমি এর কিছু না? অমৃত দাস বলছে, তাহলে তো আমি ভুল করেছি। আমি এখন কি করব বলে দাও বন্ধু। আমি এই সংসার ছেড়ে যেতে চাই না। এই সংসারের এত সুখ, এত মায়া, ছেলে মেয়ে, বৌমা, নাতি, পুতনি, এ ছেড়ে আমি যেতে চাই না। টাকা পয়সার অভাব নেই, প্রচুর ধন অথচ। আজকে অমৃত দাসের কঠোর কাতরি দেখে যমরাজ বলছে, ও বন্ধু, তোমার ডাকে যখন আমি সাড়া দিয়েছি, তুমি এখান থেকে যাবে না তো এই বাসনা? তা তুমি আমার সেই প্রাণ বন্ধু দয়াল হরিকে স্মরণ করো, দয়াল হরিকে স্মরণ করো। তোমার এখান থেকে যেতেই হবে, যেদিন যেতে হবে, ভগবান যেদিন তোমার এই পরমাত্মা নিতে পাঠাবে, সেদিন আর কারো শক্তি নাই আটকে থাকা। অমৃত দাস বড় জোরে বলছে, ও গো বন্ধু, তাহলে আমার কবে মৃত্যু হবে বলে দাও। ভগবান বলছে, অমৃতর আত্মা নিতে আসা হবে। এই কথা শুনে অমৃত যমরাজকে বলছে, তাহলে বন্ধু, আমার এই মৃত্যুটা কবে হবে তুমি বলে যাও। যমরাজ বলছে, ও বন্ধু, আমি তো তোমার পরম বন্ধু হয়ে গেছি, তবে আমি তো ওই কথাটা বলতে পারবো না। ভগবানের যেদিন আদেশ হবে সেদিন আমি তোমার পরমাত্মাকে নিয়ে যাব। কিন্তু এই অমৃত দাস নাছোড়বন্ধ হয়েছে, বারবার বলছে, আমি তোমাকে ছাড়বো না বন্ধু। তুমি আমার যতক্ষণ ঠিক একটা, ততক্ষণ আমি তোমাকে যেতে দেব না। তখন এই নরক অনুযায়ী নরকের ভোগধিকর্তা যমরাজ অমৃতকে বলছে, সান্ত্বনা বাণী দিচ্ছে, বলছে, ও বন্ধু, কথা বলে না, মায়েরা কথা বলো না। অমৃত দাসকে বলছে, ও বন্ধু, তুমি আমাকে যখন পরম বন্ধু বলে জেনেছ, তাহলে বন্ধু দেখো, আমি তোমার এই পরমাত্মাকে নিতে আসার অগ্রে 3খানা চিঠি দান করব। আর প্রথম চিঠিতে তুমি সজাগ হয়ে যাবে। দ্বিতীয় চিঠিখানা যখন তুমি পাবে, দ্বিতীয় চিঠিখানা পেয়ে বন্ধু তুমি আমার রেডি থাকবে। আর পরপর 3টি চিঠি যখন তুমি পেয়ে যাবে, তখন কিন্তু আর সময় দেব না, আসবো আর তোমাকে নিয়ে যাব। এই কথা বলে আমার যমরাজ প্রস্থান হয়েছে। অমৃত দাস কি করেছে, আস্তে আস্তে চলে তো যেতে হবে, এই কথা জীবনে মনে সাড়া দিয়েছে। তখন কি করেছে, ভোগ লালসা, খাওয়ার দাওয়ার যত পারে ততই খাচ্ছে। এমনি ভাবে বয়স বাড়তে থাকে। আমরা তো সকলে বলি বয়স বাড়ছে নাকি, কিন্তু আমাদের একটা দীর্ঘ সময় নির্ধারণ করে দিয়েছে ভগবান। যেদিনকে আমরা ভূমিষ্ঠ হয়েছি ওদিন থেকে আমাদের সে গুণাদির এক এক করে কমে যাচ্ছে।
ভগবানের গুণাদিনগুলো আমাদের এক এক করে কমে যাচ্ছে। আর এমনি ভাবে এই অমৃত দাসের গুণাদিন একে একে ফুরিয়ে যায়। হঠাৎ করে যখন সাদা হয়ে গেছে, ওই অমৃত দাস কি করেছে, বারবার কালি লাগিয়ে, আমরা তো করি নাকি, চুল সাদা হলে আস্তে আস্তে কালি লাগাই না? তা অমৃত দাস কি করেছে, ওই চুলগুলো কালো করে নিয়ে আসছে। কিন্তু ওই কালো করলে কি আর হয় বাবা? ওর গোড়া থেকে দেখবেন আবার সাদা উঠছে, কালো আর থাকে না। ওই রঙের এটা যতদিন থাকে তারপরে আবার সাদা হয়ে যায়। এমনি ভাবে অমৃত দাসের চুলগুলো যতবার সাদা হয়, আর অমৃত দাস বারবার কালি লাগিয়ে কালো করে নেয়। এমনি ভাবে দিন যায়, মাসে যায়, বছর যায়। হঠাৎ একদিন অমৃত দাসের কালের দন্তগুলো একে একে পড়ে যায়। কালের দন্ত দাঁতগুলো যখন পড়ে যাচ্ছে বাবা, তখন আর ভালো মন্দ খেতে পারে না। কিন্তু আদরের নাত বউরা, নাতি নাতনিরা কি করেছে, ভালো মন্দ খাওয়ার, ওই যে পান বাটা ছেঁচা কল আছে না, ওই ছেঁচা কলে রসা করে অমৃত দাসের খাওয়ায়। খেতে পারবে না, কি হয়, বেটে বেটে খাওয়ায়। এমনি ভাবে জীবন যাপন করছে। কিন্তু অমৃত দাসের আর হয় না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব নিস্তেজ হয়ে আসছে। হঠাৎ একদিন এই দুই পায়ও আর বল নাই, শিরা উপশিরা গুলো নিস্তেজ হয়ে গেছে। আর বগলে দুটো লাঠি নিয়ে আস্তে আস্তে চলাফেরা করছে। হঠাৎ করে এমনি ভাবে আর সময় নাই, ভগবানের যে গোনা দিনগুলো আস্তে 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 সব শেষ। হঠাৎ যমরাজ একদিন উপস্থিত হয়ে গেছে। মৃত্যু শিয়রে বসে যমরাজ বলছে, যখন দেখবেন বাবা আর সময় নেই, তখন কিন্তু ওই যে ব্যক্তিটা মারা যাওয়ার পথে রয়েছে, ওই ব্যক্তি কিন্তু ভুলভাল বকতে শুরু করে। কিন্তু আসলে কিন্তু ভুল বলে না, বলে না যে কিরারে ওখানে দেখা দেয়, যমদূত এসে দেখা দেয়, তাই বলে কিরা আমার সেখানে কিরারে, তাই দেখেন কিরা, এরকম বলে না। তখন ওই বন্ধু যমরাজ উপস্থিত হয়ে গেছে মৃত্যু শিয়রে। হঠাৎ অমৃত দাসে বলছে, কে কে? বলছে, ওগো বন্ধু আমি যমরাজ। কি বললে? যমরাজ তুমি তো, তোমার আসার কথা তো এখন নয়। বলছে, কেন বন্ধু? আমি বলেছিলাম তো। তুমি বলছে, তোমার মতো তো ধাপ্পাবাজ লোক নাই। অমৃত বলছে, তোমার মতো তো ধাপ্পাবাজ লোক নাই। তুমি আমার কেমন বন্ধু? তুমি যে বলেছিলে আমি আসার অগ্রে 3খানা চিঠি দেব, কই আমি তো 1খানা চিঠিও পাইনি। ও মায়েরা, চিঠি কিন্তু আমাদেরও এসে গেছে, আমাদেরও চিঠি এসে গেছে। যমরাজ বলছে, ওগো বন্ধু তোমার মনে নাই, আমার প্রথম চিঠি দিয়েছি। দেখো তো বন্ধু, তোমার মাথার চুলগুলো পেকে সাদা সাদা হচ্ছিল না, আর তুমি ওই চুলে বারবার কালি লাগিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছিলে। ওই আমার প্রথম চিঠি। বুঝলাম, দ্বিতীয় চিঠি? দেখো বন্ধু, তোমার গালের দন্তগুলো সব একে একে ফেলেছি, যাতে তুমি কুখাদ্য না খেতে পারো। হ্যাঁ, কুখাদ্য কি? আমরা কি সকল সুখাদ্য খাই? সকলে খাই না, আমাদের কুখাদ্যও রয়েছে। সেগুলো আমরা গায়ের জোর খাটিয়ে খেয়ে যাচ্ছি। কিন্তু জোর খাটানোর সময় একদিন থাকবে না, সেদিন ওই যমরাজ দ্বিতীয় চিঠি যেদিন আমাদের দেবে, কালের দন্ত যখন থাকবে না, বড় বড় হাড় আর চাবানো যাবে যাবে না। তাই যমরাজ বলছে, ওগো বন্ধু আমি দ্বিতীয় চিঠি দিয়েছি, তোমার গালের দন্তগুলো একে একে সব ফেলে দিয়েছি, মনে নেই? যমরাজের কথায় সাই দিচ্ছে না। অমৃত দাস বলছে, বুঝেছি বন্ধু, তোমার তৃতীয় চিঠির কথা বলো।
যমরাজ বলছে, দেখো বন্ধু, তোমার ওই দুই পায়ে যখন আরো দুটি পা লাগিয়েছ, এই যখন পায়ে আর বল থাকে না তখন কি হয়? লাঠি ব্যবহার করতে হয়। তাই যমরাজ বলছে, বন্ধু আর সময় নাই, ওঠো আমার এই, হ্যাঁ, ওঠো আমার এই রত্ন, এই সিংহাসনে উঠে তোমার ওই নরকগামীতে যেতে হবে। তোমাকে নরকগামীতে যেতে হবে বন্ধু আমার সঙ্গে। তখন কি করেছে? আজ অমৃতর এহেন অবস্থাতে যমরাজের সঙ্গে যখন যাচ্ছে, তখন কি আর জীবিত থাকবে? ওই দেহ থেকে পরমাত্মাকে নিয়ে চলে গেল যমরাজ। আর অমৃত দাস সকল আত্মীয় স্বজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে কি কান্নাকাটির রোল পড়ে গিয়েছে। হ্যাঁ, মেয়েরা বলছে, বাবা তুমি আমাদের ছেড়ে কোথায় গেলে? ছেলেরা বলছে, বাবা তুমি আমাদের ছাতার মতো ছিলে। সকল আত্মীয় স্বজন কান্নাকাটি করছে, ধন সম্পদের অভাব নাই। আজকে অমৃত দাস সব কিছু ছেড়ে চলেছে চার বিহার আর পালকির পরে। কি আমাদের শ্মশানে নিয়ে যাওয়ার সময় কি করে? চারজনের পালকির তার ভিতরে শোয়ায় দেয়, আর পিছন থেকে কি বলে? হরি বল। সামনে থেকে বলছে, বলো হরি। মাঝখানে অমৃত দাসের শুয়ে আছে চিত হয়ে। অমৃত দাস কি কোনো কথা আছে? কোনো কথা নাই। তাই ঘাড় নেড়ে বলছে, দেখবেন একটা মরা যখন শোয়ানো হয়, কিন্তু চারজন নিয়ে যখন হাঁটবে, তখন কিন্তু ওই ঘাড় এ পাশে এক পাশে, ওই পাশে এক বাড়ি দেবে, দেবে নাকি? দেবে। তাই ওই অমৃত দাস বলছে, সামনে থেকে বলছে বলো হরি, পিছন থেকে বলছে হরি বল। আর অমৃত দাস বলছে, ওরে বাবা তোমরাই বলো, আমার যে বলবে সে তো আমার কাছে নাই। কি আছে? অমৃত দাস যে বলবে সে আর তার কাছে নাই। তাই বাবা, আমাদের যে বলার পাখি, আমাদের কাছে থাকতে থাকতে আমরা সেই ভগবানের গুণ নাম কীর্তন যেন আমরা করি। এই সকলের কাছে আমার মিনতি। এবং আমরা যারা এখনো দীক্ষা গ্রহণ করিনি, আমি সকলের প্রাণপদ্মে প্রণতি জ্ঞাপন করি, আমরা যেন সকলের দীক্ষা নেই। কেননা আজকে আমাদের এখানে এই যে অন্ধকার ছিল, এই ভাল্বটা দিয়ে কিন্তু আলোকিত হয়েছে, নাকি বাবা? এই ভাল্বটা দেওয়ার জন্য তো এই জায়গাটা আলোকিত হয়েছে। তা আজ এই জম্বুদ্বীপের ভিতরে যা আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার এই 84 ক্রোশ বৃন্দাবনী সবকিছু রয়েছে। তা আজকে এই বাল্বটা যেমন আলো দিয়েছে, এই জায়গাটা আলো হয়েছে, দেখেন ওখানে বাল্ব নেই, ওখানে কিন্তু অন্ধকার, ওখানে কিন্তু আলো হয়নি। তা আজকে এই জগতে আসার উদ্দেশ্যে সেই ভগবান প্রণীতি পাদপদ্মের সান্নিধ্যে যাওয়ার জন্য আমাদের এই দেহ আলোকিত, উদ্ভাসিত করতে হবে। তো এই আলোকিত করতে হলে অজ্ঞানতম যে অন্ধকার রয়েছে, এই অজ্ঞানতম অন্ধকারটা দূর করতে পারে একমাত্র পরম গুরু। আজ কলিতে কিন্তু ভগবান গুরু রূপে আবির্ভূত হয়েছে।